আবারও চলে এসেছি নিউ ডোর প্রপার্টিজ থেকে। আমি অর্ণব এবং 2.5 নম্বরের কাছে আবার একটা প্রপার্টি এবং দারুণ একটা প্রপার্টি। এত মিনিমাম রেঞ্জের মধ্যে আজকে আপনাদেরকে একটা প্রপার্টি দেখাবো, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এয়ারপোর্টের কাছে এত কমে একটা কিন্তু ফ্ল্যাট, আপনি একটা বসবাসের একটা স্থান কিন্তু আপনি পেয়ে যাবেন। সেটা কত রেটে পাবেন সেটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলেই জানতে পারবেন। তো চলুন আমি প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রপার্টি। একদম দেখতে কিন্তু মনে হচ্ছে একটা বাড়ি, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাট সিস্টেম করা আছে। G+2 কিন্তু এটা ফ্ল্যাট এবং এত সুন্দরভাবে করছে। এটা যখন রেডি হয়ে যাবে আপনি একটা কল্পনা করে দেখুন যে কত সুন্দর লাগবে দেখতে। পুরো কিন্তু একটা বাড়ির ফিল কিন্তু এই প্রপার্টি থেকে আপনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদম কর্নার প্লট। এই যে রাস্তা দিয়ে আমি এলাম, এই যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু একদম কর্নার প্লটে কিন্তু এই প্রপার্টিটি আছে। আর সামনের দিকে যদি আমি তাকাই, যে একটা দেখুন একটা গাড়ি কিন্তু ওদিক দিয়ে আসছে, দেখুন একটা কার আসছে। তো এইটা কিন্তু আসছে আপনার বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে, অর্থাৎ মালঞ্চ যে বাস স্টপেজ আছে সেখান থেকে কিন্তু গাড়িটা আসছে। তো এদিক দিয়ে হেঁটে এলে আপনি কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই প্রজেক্টে চলে আসছেন। আর আপনি যদি 2.5 নম্বর বাজার হয়ে আসেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে 3 থেকে 4 মিনিটের মধ্যেই প্রজেক্টে কিন্তু আপনি আসতে পারবেন। তো এইবার আমি প্রজেক্টে ঢুকবো। এই হচ্ছে আমি এই দিক দিয়ে ঢুকছি, যেহেতু রাস্তাটা কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে। আমি ঠিক এই যে এটা একটা গ্যারেজ টাইপের হবে, এই গ্যারেজের এখান দিয়ে আমি ঢুকছি। এবার যেটা আমি দেখাবো সেটা দেখুন, রাস্তা থেকে কিন্তু এতটা হাইটে কিন্তু এই প্রজেক্টটি হচ্ছে, এতটা হাইট কিন্তু আপনি পাচ্ছেন এবং যথেষ্ট মানে কংক্রিট করে একদম ভালো কন্ডিশন কিন্তু এই প্রজেক্টটি হচ্ছে, খুব ভালো মেটেরিয়ালস দিয়ে এবং পুরো একদম দারুণ দেখতে পাচ্ছেন যে পুরো রেড ব্রিক্স এখানে রয়েছে। দারুণভাবে প্রপার্টি কিন্তু তৈরি হচ্ছে এখানে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কিন্তু আমি ওপরে উঠে যাব। তো আমি একদম ফ্ল্যাটের সামনে চলে এসেছি। প্রথমে আপনাদেরকে একটা 1 BHK দেখাচ্ছি, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। আমি ফ্লোর প্ল্যানটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একবার ডেসক্রাইব করে দিচ্ছি কেমন টাইপের বিল্ডিংটা আর কি ধরনের ফ্লোর এখানে আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একবার। এই আমি প্রবেশ করলাম 1 BHK 450 স্কোয়ার ফিট, 450 স্কোয়ার ফিটের 1 BHK। একবার দেখে নিন আপনারা। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, লিভিং কাম ডাইনিং আর প্লাস কিচেনটাও কিন্তু এখানেই থাকছে। কিচেনটা কিন্তু আপনি সেপারেট হিসেবেও কিন্তু করতে পারবেন। কিচেনটা পুরো দেখুন একটা আলাদা সাইড, আর এইটা কিন্তু আপনি লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। একটা 1 BHK এর মধ্যে এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং সাইডে কিন্তু একটা কিচেন। আর এই দিকটা যে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু এই যে সাইডটা, এটা কিন্তু আপনার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, যেটা দেখার, এটা তো আপনারা কেউ দেখতে পারেন না, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট দেখাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই কী ধরনের ব্রিক্স ইউজ হচ্ছে। এটা কিন্তু দেখার খুব প্রয়োজন আছে আমাদের। দেখুন এই হচ্ছে ইটের কন্ডিশন আছে, এই হচ্ছে আপনাদের ইট। তো এই ব্রিক্সে কিন্তু এখানে কাজ হচ্ছে। দারুণ একটা প্রজেক্ট কিন্তু এরা তৈরি করছে। ছোট প্রজেক্ট, ছোট দাম, খুব অল্প দাম। এই দামে কিন্তু দারুণ একটা লোকেশনে কিন্তু এই প্রজেক্টটি আপনারা পাচ্ছেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের ওয়াশরুম। দেখুন ওয়াশরুমটা কিন্তু পুরো স্কোয়ার, পুরো স্কোয়ার। এটা যখন রেডি হয়ে যাবে, যখন ফিনিশ হয়ে যাবে, যখন ফ্লোর হয়ে যাবে, ওপরে যখন টাইলস বসে যাবে, একবার চিন্তা করে দেখুন কত সুন্দর। এত বড় একটা ওয়াশরুম কিন্তু এই 1 BHK এর সঙ্গে আপনারা পাচ্ছেন। দেখুন রুমটা কিন্তু যথেষ্টই বড় এবং দুদিকে কিন্তু বড় বড় কিন্তু উইন্ডো আমি দেখতে পাচ্ছি। বড় বড় দুটো উইন্ডো কিন্তু দেওয়া আছে। আর সামনেটা কিন্তু পুরো সাউথ ফেসিং এবং সামনে ব্যালকনি, তার সামনেই কিন্তু যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আছে। আর এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিই আপনাদেরকে। ইট দেখালাম, আপনারা বালি দেখতে পারেন। এই যে বালি দেখুন, দারুণ কিন্তু বালি এরা ইউজ করছে। আন্ডার কনস্ট্রাকশনের প্রজেক্টে কিন্তু এটাই মজা যে যারা একটু কি ধরনের মেটেরিয়ালস ইউজ হচ্ছে দেখতে চান, তারা কিন্তু এই ধরনের প্রজেক্ট চুজ করুন, কারণ সেখানে ইট কি আছে, বালি কি আছে, সমস্ত কিছু কিন্তু আজকে ডেটে আপনি এসে দেখতে পারেন। তো আর দেরি করবেন না, কম বাজেটের মধ্যে, এত কম বাজেট সেটা আমি যখন বলবো তখন কিন্তু বুঝতে পারবেন। তার জন্য ভিডিওটা কিন্তু প্লিজ কন্টিনিউ করতে থাকুন। আমি যখন দামটা বলবো আপনারা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবেন। তো এইবার আমি ব্যালকনিটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। আর এই সামনে দিয়েই কিন্তু একটা রাস্তা আছে, যেটা প্রায় 14 ফিটের একটা রাস্তা কিন্তু সামনে আমি পেয়ে যাচ্ছি। তো এবার আমরা প্রবেশ করছি 2 BHK 750 স্কোয়ার ফিটের 2 BHK
সেই 2 বিএসকেটা কেমন হবে আপনারা দেখে নিন। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি ফুল প্ল্যানটা কিন্তু প্রোভাইড করে দেব, তাও একটু আমি আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা কিন্তু কিচেনের পার্ট। এখানে অলরেডি কিন্তু কলের লাইন করা আছে, এটা সিঙ্কের লাইন থাকবে। এই লাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন এইটা কিন্তু কিচেন এরিয়া থাকছে। তো এইবার আমি প্রবেশ করব দুটো বেডরুম। আমি যে এই পজিশনে দাঁড়িয়ে আছি, আমার সামনে আছে কমন ওয়াশরুম, রাইট সাইডে আছে একটা রুম, আর লেফট সাইডে আছে মাস্টার বেডরুম। তো আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো, এই যে জাস্ট আমি এখান থেকে এই যে করিডোরটাতে প্রবেশ করলাম, এখানে দাঁড়িয়েই কিন্তু সামনেই কিন্তু আমার কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। কি তার সাইজ আছে টোটালটাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, একটু অন্ধকার লাগতে পারে। তো দেখুন এখানে কিন্তু সমস্ত পয়েন্ট, এটা গিজারের পয়েন্ট, এখানে কলের পয়েন্ট, এখানে শাওয়ারের পয়েন্ট, সব পয়েন্ট কিন্তু অলরেডি এখানে কিন্তু করা আছে। এগুলো যখন রেডি হয়ে যাবে আমরা কিন্তু প্রপার ইয়েতে তখন বুঝতে পারবো যে কি হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুমটা আমি প্রবেশ করলাম, এই হচ্ছে মাস্টার বেডরুম। এটারও সাইজ যথেষ্টই ভালো আছে, দেখে যেটা মনে হচ্ছে 12x10 কিন্তু একটা মাস্টার বেডরুম। আর সব থেকে বড় ব্যাপার, এই ফ্ল্যাটটি কিন্তু 3 সাইড ওপেন, অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন সাউথ, ইস্ট এবং নর্থ। আমি এখন নর্থের সাইডে দাঁড়িয়ে আছি। এই দিকটা পুরোটাই নর্থ, এই দিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এবং এই দিকটা কিন্তু পুরোপুরি ইস্ট, অর্থাৎ ঈশান কোণের একটা রুম কিন্তু এটা হচ্ছে। একদম নর্থ ইস্টের ঈশান কোণের রুম কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। এই হচ্ছে আপনার ব্যালকনি কন্ডিশন। এইদিকে রাইট সাইডে আমি যে রাস্তা দিয়ে প্রজেক্টে এসছি, সেই রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই রাস্তা দিয়ে কিন্তু এসছি, আর এটা কিন্তু কর্নার প্লটেই আছে, একদম কর্নার প্লটের ফ্ল্যাট। G+2 একটা দারুণ একটা বাড়ি ফিল পাচ্ছি এই ফ্ল্যাট থেকে। বাইরে থেকে যদি আমি ভিউটা দেখি, পুরো একটা মনে হবে একটা বাড়িতে আমি আছি। তো এরকম একটা সুন্দর একটা প্রজেক্টে একদম স্বল্প বাজেটে, আপনারা কল্পনাও করতে পারবেন না এরকম বাজেটে কিন্তু আজকে দেখাচ্ছি। আর এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি, দেখুন একটা 3 সাইড ওপেন ব্যালকনি পাচ্ছি আমি। আমার বাঁদিকে কিন্তু নর্থ, সামনে ইস্ট এবং এই দিকটা কিন্তু সাউথ পেয়ে যাচ্ছি, অর্থাৎ 3 সাইড ওপেন একটা ব্যালকনি। এবং এই ফ্ল্যাটটিও কিন্তু 3 সাইড ওপেন আছে। তো এরকম একটা দারুণ কন্ডিশনে কিন্তু এই ফ্ল্যাটটি আছে। আর সব থেকে ভালো ব্যাপার, এই ব্যালকনিতে কিন্তু আপনি অল টাইম কিন্তু একটা হাওয়া কিন্তু এখানে পাবেন। অর্থাৎ বলতে পারেন যে এই ফ্ল্যাটটি হাওয়া ফ্রি ফ্ল্যাট, অর্থাৎ অল টাইম এয়ারি ফ্ল্যাট কিন্তু এটা হতে যাচ্ছে আপনার জন্য। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এবং যথেষ্টই লম্বা একটা প্রশস্ত অ্যাটাচ টয়লেট কিন্তু পেয়ে যাবেন। আপনারা বুঝতে প্রবলেম হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট বলে, কিন্তু এটা যখন রেডি হয়ে যাবে দারুণ বড় কিন্তু একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর ফ্লোর প্ল্যান কিন্তু আমি প্রোভাইড করে দেব। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমটায়। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটা একদম কর্নার প্লট, এবং একদিকে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু ইস্ট, আর একদিকে পেয়ে যাচ্ছেন সাউথ। এবং দেখুন কত বিগ সাইজের কিন্তু একটা উইন্ডো কিন্তু এখানে দেওয়া আছে, এবং এইদিকেও কিন্তু একটা বড় সাইজের উইন্ডো দেওয়া আছে, অর্থাৎ এয়ারই হবে ফ্ল্যাটটি। চারিদিক থেকে আপনি হাওয়া পাবেন, আলো বাতাস কিন্তু যথেষ্টই থাকবে এই ফ্ল্যাটের মধ্যে। আর খালি চোখে যেটা দেখে আমি বুঝতে পারছি, এই ফ্ল্যাটটি কিন্তু মোটামুটি 12x12 কিন্তু একটা সাইজ আছে, মনে হয় সম্ভবত থেকে বড় হতে পারে। প্রপার কিন্তু আপনি ফ্লোর প্ল্যানে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এর ওপরে একটা লফটও কিন্তু আছে, এই ওপরে কিন্তু একটা লফটও আপনি পেয়ে যাচ্ছি এখানে। এই লফটে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি রাখতে পাচ্ছেন। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, একদিকে আপনার 1 BHK, আরেকদিকে 2 BHK, অর্থাৎ একদিকে 450 স্কোয়ার ফিট, একদিকে 750 স্কোয়ার ফিট। এখন যে কন্ডিশনে আছে একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কন্ডিশনে যাদের 3 BHK প্রপার্টি প্রয়োজন আছে, 3 BHK চাইছেন, তারা কিন্তু 1 BHK এবং 2 BHK দুটোকে অ্যাটাচ করে নিতে পারেন। অর্থাৎ হচ্ছে 1200 স্কোয়ার ফিট, অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের কিন্তু একটা দারুণ 3 BHK হতে চলেছে এটা। এবং 4টে সাইড কিন্তু ওপেন হয়ে যাবে যখন আমি এটাকে 3 BHK করে নিচ্ছেন। তো এরকম একটা কন্ডিশনে কিন্তু এই প্রজেক্টটি আছে, এবং খুব অল্প দামের মধ্যেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো আর দেরি করবেন না, আমার যে নাম্বার দেওয়া আছে এবং আমার যে অফিসের নাম্বার দেওয়া আছে, ইমিডিয়েট কল করুন এবং এসে প্রজেক্ট ভিজিট করুন, এবং তারপরে আর যা যা আপনাদের কোয়ারিজ আছে সেটা কিন্তু আপনারা করতে পারেন। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা দুটো প্রপার্টি আপনাদেরকে দেখালাম, একটা 1 এবং 2 এবং সেটাকে 3, সেটা সবই বললাম। এবার যেটা দেখানোর সেটা এখনো বাকি যেটা আছে সেটা হচ্ছে ছাদ। আমরা একবার ছাদটা যাব, ছাদের কন্ডিশন এবং এখানকার লোকেশন ডেসক্রাইব করে দেবো ছাদ থেকে। চলে আসুন একবার ছাদে। তো আমরা চলে এসেছি ছাদে, প্রজেক্টের ছাদে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর এই যে সাইডটা, এই কর্নার সাইডটায় যদি আমি চলে যাই,
তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা দেখতে পাচ্ছি এবং কর্নার প্লটে কিন্তু এই প্রজেক্টটি আছে এবং এই সাইডটা পুরো সাউথ, আগেই আপনাদেরকে ডেসক্রাইব করেছি। তো ছাদের যে ওয়ালটি দেওয়া আছে দেখুন, এই যে ওয়ালটি এর হাইটটা কিন্তু যথেষ্টই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেফটির জন্য কিন্তু, বাচ্চাদের জন্য কিন্তু এই সেফটিটা খুবই প্রয়োজন আছে, যেটা কিন্তু এখানে করা আছে। তো এরকম একটা প্রজেক্টে কিন্তু আজকে আপনারা একটা 1 এবং 2 এবং যেটাকে কিনা আপনি 3 BHK করতে পারেন। চলে আসুন এই দিকের সাইডটায়। আমি যদি ঠিক অপোজিট সাইডে চলে আসছি, তো আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। দেখুন এই প্রজেক্ট থেকে কিন্তু আমি পুরোপুরি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে কিন্তু এই প্রজেক্টটি আছে, যেখান থেকে লোকেশন আপনি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যদি আসেন তাহলে মালঞ্চ বাস স্টপেজে নেবে কিন্তু হেঁটে চলে আসতে পারেন। আপনি যদি হেঁটে আসেন মোটামুটি 3 মিনিটের মধ্যে কিন্তু এই প্রজেক্টে চলে আসতে পারেন, এবং আপনি যদি 2.5 নম্বর দিয়েও আসেন তাহলেও কিন্তু হেঁটে আসলে ওরকমই সময় লাগবে 3 মিনিট। অর্থাৎ এরকম একটা লোকেশানে কিন্তু একটা দারুণ কম বাজেটের মধ্যে কিন্তু একটা 1 BHK আপনি কিন্তু এই প্রজেক্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আজকের এই যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রপার্টিটা, যেটা সর্বশেষ যেটা বলার, সবাই অপেক্ষা করে আছেন যে এই প্রপার্টির কি দাম হতে পারে। দেখুন এই যে প্রপার্টিটা আছে, আপনি যদি 1 BHK নিতে চান, আপনি মাত্র পাচ্ছেন 16 লাখে, অর্থাৎ 16 লাখে কিন্তু আপনি আজকে 1 BHKটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার কোনো নতুন কোনো লোকেশানে নতুন কোনো প্রপার্টি নিয়ে আমি হাজির হচ্ছি। নমস্কার।